নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং সৌহার্দ্য পরিবেশে কামাখ্যার অম্বুবাচী মেলার জুনা আখড়ার বিশ্ব শান্তিযজ্ঞ সহ অন্যান্য অনুষ্ঠানগুলি সুসম্পন্ন হলো। অনুষ্ঠিত হয় কুমারী পুজো, বিশেষ সাধু ভাণ্ডারা, জৌলুস শোভাযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান। প্রতিদিনই ছিল সঙ্গীত অনুষ্ঠান সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুনা আখড়ার সভাপতি মোহন ভারতী, জুনা আখড়ার আন্তঃরাষ্ট্রীয় সচিব মহেশ পুরী মহারাজ, মহন্ত শ্রাবণ ভারতী, শ্রী মহন্ত সুমেরুগিরি মহারাজ, রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দগিরিজি মহারাজ, শ্রী মহন্ত উমাশঙ্কর পুরী মহারাজ, থানাপতি নিত্যানন্দগিরি মহারাজ, জয়ানন্দগিরি মহারাজ, গোবিন্দগিরি মহারাজ, মহামণ্ডলেশ্বর, ভবানী মাতা ও গায়ত্রী মাতা সহ জুনা আখড়ার বহু বিশিষ্ট সাধু সন্তরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দগিরিজি মহারাজ নিউজ মুখ্য বার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। ओम नित्यं शुद्धं निराभासं
কোতোয়ালজি বাইরের লোকদের পেছনে ফেলুন, শুধু সব মহাত্মারা সামনে বলবে। জয় মা, জয় মা। অমৃতশ্চ ভূয়ো সংপ্রাপ্য জন্মো দেবাদ বিবৎসদা ওম সাবর্ণিকা নাম মনুর্ভবন ভুবি ভবিষ্যতি স্বাহা ওম বৈশ্ববর্ষ পয়াজশ্চ পুরস্মত্তাভিবঞ্চিতা স্বাহা ওম তং প্রযচ্ছামি সংসিদ্ধৈ তব জ্ঞানং ভবিষ্যতি স্বাহা ওম মার্কণ্ডেয়ুবাচ স্বাহা ওম ইতি দত্তাতয়োর্দেবী যদা थोड़ा पीछे पार्वतीगिरी আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি কামাখ্যা ধামে। আগামীকাল থেকে অম্বুবাচী শুরু হবে, চলবে 26 তারিখ পর্যন্ত। কিন্তু আমাদের রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ প্রায় 1 মাস ধরে ধর্মপ্রচারের জন্য সমগ্র ত্রিপুরা রাজ্য ভ্রমণ করেছেন, করে আসামে গেছেন, শিলচরে সেখানে ছিলেন। আমরা লাইভে এবং আমাদের ওনার ছবি থেকে দেখিয়েছি আপনাদের। এখন উনি গত পরশুদিন থেকে কামাখ্যা ধামে এসেছেন এবং উনি বিরাট শোভাযাত্রা করেছেন, তাও আমরা লাইভে দেখিয়েছি। আজ আমরা পেয়ে গেছি ওনাকে একদম সামনে। উনি দেখতে পাচ্ছেন আমাদের সর্বানন্দ মহারাজও আছেন সঙ্গে, এবং ওনার কাছ থেকে জেনে নেব যে উনি ত্রিপুরা সফর করে যে এখানে এলেন এবং এখানে এই কামাখ্যা ধামে এসে এই ধর্ম প্রচারের ব্যাপারে কি করবেন, এবারে ওনার উদ্দেশ্যটা কি যদি একটু বলে দেন। জয় মা, জয় মা কামাখ্যা। সর্বপ্রথমেই মা কামাখ্যা শ্রীচরণে প্রণাম জানিয়ে গুরুজি শ্রীচরণে প্রণাম নিবেদন করে এই 2026 মহা অম্বুবাচী উপলক্ষে জানাই বিশ্ববাসীকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। এই প্রতিবারই আমরা কামাখ্যায় আসার মূল উদ্দেশ্য হলো আমাদের জীবনে যে সাধন ভজন থাকে, সাধন ভজনের মাধ্যমে ঈশ্বরীয় শক্তি ঊর্জা প্রাপ্তি করার জন্য সেই ঊর্জার মাধ্যমে আমরা মানুষের মঙ্গল করে থাকি। যেহেতু আমরা সাধন জীবনে সাধক মার্গে আছি, আমরা ধর্মগুরু আমাদের কাছে বহু ভক্ত শিষ্য যুক্ত হয়ে থাকে, তাদের কল্যাণার্থে আমরা সবসময় চিন্তন করে থাকি, সেই দিকেই প্রয়াসরত আমরা থাকি। তাই আমরা সারা বছর যেখানেই থাকি না কেন, যাই করি না কেন, আমরা কামাখ্যা দরবারে সে 3 দিন সাধন মাধ্যমে আমরা ঊর্জা প্রাপ্তি করি। তাই সেই ঊর্জার এক পাঠ এই অম্বুবাচী মহাযোগ। এখানে এসে দশনামী আখাড়ায় বিশ্বশান্তি যজ্ঞ, মৌন সাধনা, ঊর্ধ্ববাহু তপস্যা, দুধাধারী তপস্যা, ফলাহারী তপস্যা, খাড়েশ্বরী তপস্যা, পটেশ্বরী তপস্যা, পঞ্চধ্বনি তাকনা, এই বিভিন্ন স্তরের বিভিন্ন সাধনার মাধ্যমে আমরা শরীরকে যাতনা দিয়ে মায়ের কৃপা লাভ করার জন্য চেষ্টা করি, যে কৃপার মাধ্যমে, ঈশ্বরীয় কৃপার মাধ্যমে লোকের কল্যাণ হবে, মানব কল্যাণ হবে, সেই চেষ্টা চালিয়ে যাই। আর এইবারের উদ্দেশ্য একটু অন্যরকম। এই জন্য আমি যখন কামাখ্যার উদ্দেশ্যে রওনা হয়েছি, সেই সময় আমার জানকারিতে এটা এলো যে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এক ককরোচ জনতা পার্টি উৎপন্ন হয়েছে এবং সিজেপি সৃষ্টি হয়েছে, মানে ককরোচ জনতা পার্টি। তো সেই তাদের উদ্দেশ্য দেখতে পেলাম, পার্টি যে কোনো সৃষ্টি হতে পারে, বা যারা
সরকারের কাজ ভালো না লাগে, সরকারের কাজে সন্তুষ্ট না হয়, তারা সরকারের বিরোধিতাও করতে পারে, তার কোনো আপত্তি নেই। কিন্তু এই ককরোচ দল দেখি সৃষ্টি হওয়ার পূর্বেই কিছু লোক সংগঠিত করে তারা সনাতন ধর্মের বদনাম করতে শুরু করে দিয়েছে, রাষ্ট্র বিরোধিতা করতে শুরু করে দিয়েছে এবং স্থির সরকারকে অস্থির করার চেষ্টা করছে। তাই সেটা আমার অন্তরাত্মা আঘাত লেগেছে। তার জন্য সরকারের থেকে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্র, রাষ্ট্রের থেকে গুরুত্বপূর্ণ হলো আমার ধর্ম। তো যারা আমার ধর্মকে আঘাত করবে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি না, আমরা অভয় দিতে পারি না। তাই এই অশুভ শক্তি যে সংগঠিত হয়েছে, অমানবিক শক্তি যে সংগঠিত হয়েছে, আমাদের সনাতন ধর্মের এই বালক বালিকাদেরকে নিয়ে, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎকে হাতে নিয়ে ওরা আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র রচনা করছে। তাই যাতে সেটা কামিয়াব না হয়, মা কামাখ্যার কাছে প্রার্থনা করে এই সিজেপি ইয়ানি ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে গতকালকে আমরা মার্চ করেছি। যদিও আমাদের কাজ ছিল সনাতন ধর্মের প্রসার বিস্তার, কিন্তু তার মূল উদ্দেশ্য হলো এই পার্টির মূল নাশের জন্য। আরেকটি বিষয় হলো বিন্দু, যেটা এতদিন ধরে আমরা শুনে আসছি, কিন্তু শব্দটি আমাদের কানে বাজত, হৃদয়ে লাগতো, কিন্তু এটাকে ভালোভাবে বোঝার সময় হয়ে ওঠেনি। কিন্তু এখন বুঝতে পারছি বিভিন্ন স্তর থেকে, যেহেতু বিভিন্ন ধর্মে আর বিভিন্ন দেশে বা বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদেরকে রাজ্যিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আঘাত করার চেষ্টা করছে, সেই আঘাতের মূল স্বরূপ বা তত্ত্ব হলো আমাদের নর্থ ইস্টকে চিকেন নেক বলা হয়। কেন ভাই চিকেন নেক বলা হবে? আমরা কি মুরগির মাংস নাকি? এই উত্তর পূর্ব ভারতের লোক কি মুরগির মাংস নেই? তাহলে এইটাকে বলতে যদি হয় শিলিগুড়ি করিডোর বলো, আর না তো ভারতের মুকুট বলো, নয়তো মানে কি ময়ূরের পাংখা বলো। হ্যাঁ, বলে মুরগির গলার মতো লাগছে, তো ময়ূরেরও তো গলা ছিল। তাহলে তোমরা ওইটা চিকেন নেক বলতে গেলে কেন? অতএব আমাদের এই অঞ্চলের মানুষকে অবহেলা করা, এই অঞ্চলের মানুষকে অবজ্ঞা করা, অপমান করা, ছোট করা, লাঞ্ছনা দেওয়া, এই মানবিকতাকে আমরা কোনো মতে সাপোর্ট করবো না। তাই এইভাবে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মা কামাখ্যার কাছে প্রার্থনা করছি যে চিকেন নেক শব্দের বিরুদ্ধে এবং ককরোচ জনতা পার্টির সংগঠিত হওয়ার বিরুদ্ধে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন অশুভ শক্তি দমন হয়ে শুভ শক্তি উৎপন্ন হয় এবং সমাজের মঙ্গল হয়। ভারতবর্ষের যুবা, ভারতবর্ষের ভবিষ্যৎ, তারা আগামী দিনে সঠিক দিশা পাক, সেটা মা কামাখ্যার কাছে প্রার্থনা করি। ওরা নিজের জীবনে উন্নতি করুক, নিজের পরিশ্রমের দ্বারায়, নিজের শিক্ষাগত যোগ্যতার দ্বারায় ওরা নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করুক এবং জগতের কল্যাণ করুক, দেশের মঙ্গল করুক, এটাই কামনা করব। জয় মা জয়, হর হর মহাদেব।